ছাত্র আন্দোলনে পাল্টে যাওয়া সরকার, আমারও টাকা আমার কিছু টাকা দরকার। এই যে আমি হেলিকপ্টার নিয়ে যাচ্ছিলাম মনোহরপুর আর দড়িগার মাঝখানে যে গনিমালের বড়ি, ওর পাশে আছে একটা গর্ত। এই গর্তের ইতিহাস আমরা জানবো এবং আপনাদের জানাবো। এই বিষয়টি আমরা শুরু করো। মনোহরপুর আর দড়িগার মাঝখানে যে গনিমালের বড়ি, এই বড়িগার মাঝখানে একটা আছে গর্ত। এই গর্ত একটা ঐতিহাসিক ঘটনা। এই গর্ত কেউ খুঁড়েছে এবং কেউ আবার হাওয়ায় একাই হয়ে গেল। এখন আমরা তার সাথে সরাসরি গিয়ে কথা বলবো, সে খুঁড়েছিলেন না এমনি এমনি গর্তটা হয়ে গেছে, এটা নিয়ে আমরা জানতে চাই এবং আপনাদেরকে জানাবো। এই যে আপনি এখানে গর্তটা খুঁড়েছেন, এই আইডিয়া আপনি খুঁড়েছেন না হচ্ছে এই গর্তটা এমনি এমনি হয়েছে? বলেন আপনি। আমি তো সাংবাদিক। দেখে তো মনে হচ্ছে না সাংবাদিক, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ঠিক করেন। আপনার যে চুলের ফ্যাশন চশমাটা সাংবাদিক এটা পরে না, কারণ আমি সাংবাদিকতাও করি এবং টিকটকও করি, দুটি সমান তালে চলে। এই গর্তটা খুঁড়েছেন, এই মূল বিষয় আপনি আসেন। আমি গর্ত খুঁড়েছি বেটা, এমন সর্দিক ছবি লাগাইছে। এই দেখো এরিয়া বা সাইজ দিয়ে গেছে 3 বল। আমি আর কি করবো বইটা নিয়ে? চারিদিকে যে ক্ষেত হচ্ছে, এই যে সরিষা, কেউ পেঁয়াজ লাগাচ্ছে, আপনি এখানে গর্ত খুললেন কি জন্য? এটা আমি আমার ভুই, আমার সাইজে বেটা, তাই আমি গর্তটা খুঁড়েছি। তোমার যদি বোঝা যদি কম থাকে তাহলে আরো বিশ্লেষণ করা আমি করছি। আহা, দেরি কথা কেন? আমি জিজ্ঞাসা করতে গর্তটা কেন খুঁড়েছেন এই বিষয়টা এনে কিছু বলেন। বেটা আমার ভুই, আমি গর্ত খুঁড়েছি। এই যে হেরি দাম্মা 3 বল চাষ দিয়েছে, এর মধ্যে এটা হয় না শাক সবজি, তা আমি গর্ত খুঁড়ি আমার বাড়ি নিয়ে আমি মাটি ফেলাইছি। এই আর এই যে গর্তটা খুঁড়েছেন, আপনার লস হচ্ছে না? আশপাশের লোকজন খেত জন্মাচ্ছে না বেটা, না আপনার লস হচ্ছে না? না বেটা, কারণ এক গাড়ি বালুর দাম কম করে হলেও 700 টাকা। নিবিড় ভুরি মাটি আছে, একটা পরিত দিলে নিয়ে যাতে 600 টাকা, আমি 700 টাকা পারবো। আচ্ছা, এই গর্তটার মূল কারণ নাকি? মূল কারণ বেটা আপনি এই যে গর্ত খুঁড়েছেন, এই গর্তটা খুঁড়ার মূল উদ্দেশ্য কথা তাহলে আপনি একটু ওঠেন, আমি দেখাই দিচ্ছি। কারণ এই দেখেন সবগুলো উঁচু, সব উঁচু, আর আমার ডাকি এখানে শস্য কি একটা খেত বুনলে হয়ে যায় পানি একটু বৃষ্টি হলে, আর সবগুলা ভুল শুকনে থাকে, সব পানি করে আমার তাহলে আমার খেতটা নষ্ট না। সেই জন্য আমি করেছি কি ভুইটা কোনো আবাদ করি নাই, একটা পরিত নিয়ে মাটি গান নিয়ে গেছি। আচ্ছা, এই মাটিটা নিয়ে আপনি কি করেছেন? এই গর্তের ভিতরে কি চাষ করেন? নেন শুরু করেন চাচা। যে আপনার এখানে যে গর্ত, এই গর্ততে মনে করেন সব জায়গা জমি তো হচ্ছে শুকনো, আপনার এখানে আছে পানি থাকে কিভাবে? আমি পারি জমিটা আশপাশে ভর্তি সবচেয়ে নিচু জমিটা, এখান থেকে আমি আরো মাটি টাটি কাটি আরো নিচু হয়েছে। এখানে একটা গর্ত হয়েছে, যখন বিলকুল আশপাশে ভাসি যায়, এখানে গর্তের মধ্যে আশপাশে মাছটা জড়ো হয়। এই মাছগুলো বেচে আমার বহুত টাকা লাভবান হয়। আচ্ছা, কি মাছ চাষ করেন আপনি? এই বিলে ধরেন এই টাকি, জিয়েল, শোল, ওই মাছটা যেগুলো চাষ টাস করি, ওই মাছের সাথে ভাইসি টাইসি গেলে গর্তের মধ্যেই আসি থাকে, কারণ কোনো দিক পানি টানি থাকে না, এই মাছগুলাই থাকে। এই মাছগুলো থাকে, আপনি এই মাছগুলাই বিক্রি করে অনেক টাকা লাভবান হন, এই জন্য আপনি কোনো ক্ষেত করতে চান? আমার এই ক্ষেতে ভূত কোনো ক্ষেত হয় না, সেই লাগে আমি ক্ষেতও করি না। গর্ত আছে, বৃষ্টি আল্লাহ দিলে পারে পানি হয়, মাছ হয়, কোনো দিক পানি থাকে না, গর্তে পানি থাকে বলি তাই আমি এই জায়গাটা আমার ভালোই হয়, মাছ টাছ হলে পারে বিক্রি করে। চারিদিকে সব জমিতে হচ্ছে যখন আছে গ্রীষ্মকালীন যখন সিজন আসে, তখন আপনার হচ্ছে ওই যে পানি চারিদিকে শুকিয়ে যায়, তখন আপনার এখানে পানি থাকে, ওই পানিতে আপনার মনে করেন যে মাছ জন্ম হয়। মাছ চাষ করা বলেছেন, চারদিক শুকিয়ে যায়, আমার গর্ততে পানি থাকে, আর ওই মাছগুলা আস্তে আস্তে বৃদ্ধি পায়, আর তখন আমি অনেক টাকা দিয়ে বিক্রি করি। লাস্ট পর্যন্ত যা বোঝা গেল, এই চাচা কোনো ক্ষেত করতে চায় না, কারণ তিনি এই গর্ততে মাছ চাষ করে অনেক লাভবান হয়।
এই জন্য তার কোনো ক্ষেত করার ইচ্ছা নাই, এই জমিতেই সে মাছ চাষ করে এবং অনেক টাকা লাভবান হয়, এই জন্য কোনো ক্ষেতের তার আশা করে না। নে। গো বাপু, যা কথাবার্তা হয়েছে এই থাক। হ্যাঁ তুমি বলে হেলিকপ্টারে হয়েছে, হেলিকপ্টারটা কোন লাগাই? হ্যাঁ চাচা, এই আশপাশে ওই যে সামনে নামাইছি, ওই ওখান থেকে উঠি চলে যাবো না। ও তাহলে তুমি আজকে যাও, আবার যদি কোনোদিন আসো আমার সাথে দেখা সাক্ষাৎ করি, আর আমাকে একটু উঠায় সরাই বুঝছো? আচ্ছা 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 আজকে যাও তাহলে তুমি বেটা, তাহলে টালো থাকিয়ে দাও। আচ্ছা। এই গর্ত বিষয়ে অনেক কিছুই জানলাম এবং আপনারাও বুঝলেন এতক্ষণ দেখে ভিডিওটা, এবং এই ভিডিওটাই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।